অনেকেই হয়তো এখনো পর্যন্ত ভুলতে পারেননি মাঝেরহাট ব্রিজের স্মৃতি, কারণ এই মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়েছিল, জানিয়ে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য রাজনীতি। আর এই মাঝেরহাট ব্রিজটি শুধু নয়, এরকম বিচ্ছিন্ন কয়েকটি ঘটনাও রয়েছে। কিন্তু এবার বর্ষা আসার আগেই তৎপর রাজ্যের পূর্ত দপ্তর, এবং এই যে ব্রিজগুলি রয়েছে এই ব্রিজগুলির অবস্থা কেমন তা জানতে চাইছে পূর্ত দপ্তর গোটা রাজ্য জুড়ে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই যে ব্রিজগুলির স্বাস্থ্য কেমন আছে, সত্যি কি ব্রিজগুলি সচল রয়েছে, ভারী যানবাহন চলাচলের উপযোগী রয়েছে? গোটা বিষয়টি নিয়েই এই এপ্রিল মাসের মধ্যেই রিপোর্ট চাইল রাজ্যের পূর্ত দপ্তর বিভিন্ন জেলার ইঞ্জিনিয়ারদের থেকে। রাজ্যের পূর্ত দপ্তরের অধীনে এখনো পর্যন্ত 2220টি ব্রিজ রয়েছে। আর এই ব্রিজগুলির স্বাস্থ্য কেমন রয়েছে? রাজ্যের পূর্ত দপ্তরের তরফে প্রতিনিয়ত অবশ্যই ব্রিজগুলির স্বাস্থ্য পরীক্ষা হয়, কিন্তু গত ডিসেম্বর মাসে রাজ্যের পূর্ত দপ্তরের কাছে যে রিপোর্ট এসেছে সেখানে দেখা যাচ্ছে 175টির মতো ব্রিজে দ্রুত গতিতে জরুরি ভিত্তিতে মেরামতির প্রয়োজন রয়েছে। কিন্তু যেহেতু বর্ষা আসছে আর বর্ষা আসার আগেই ব্রিজগুলির স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত প্রয়োজন বলেই মনে করছে নবান্ন, সেই কারণেই রাজ্যের পূর্ত দপ্তর এবার ব্রিজগুলির স্বাস্থ্য পরীক্ষা নিয়ে রিপোর্ট চাইল যে ব্রিজগুলি কি ভারী যানবাহন চলাচলের উপযোগী, নাকি ব্রিজগুলিতে অবিলম্বে ভারী যানবাহন চলাচল বন্ধ করতে হবে, কোন কোন ব্রিজে মেরামতির বর্তমানে প্রয়োজন রয়েছে। গোটা বিষয়টি রিপোর্ট আকারে বিভিন্ন জেলার যারা পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা রয়েছেন তাদেরকে রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের পূর্ত দপ্তরের মন্ত্রী পুলক রায় গোটা বিষয়টি নিয়ে একটি রিভিউ বৈঠকও করেছেন বলেই নবান্ন সূত্রে খবর। কিন্তু শুধু এখানেই থেমে নয়, রাজ্যের পূর্ত দপ্তরের অধীনে বিভিন্ন জেলায় একাধিক প্রকল্প রয়েছে, আর সেই প্রকল্পগুলিতে রূপায়ণের জন্য গতি চাইছে এবার নবান্ন। অর্থাৎ পূর্ত দপ্তরের অধীনে ব্রিজ, রাস্তা, বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ চলছে, গোটা রাজ্য জুড়ে কাজ চলছে। 2026-এ রয়েছে বিধানসভা নির্বাচন, এরকমও বহু প্রকল্পের কাজ চলছে যেটা গত কয়েক বছর ধরে চলছে। কিন্তু সেই কাজগুলিতেই গতি আনতে এবার জেলা ধরে ধরে পূর্ত দপ্তর বৈঠক শুরু করেছেন। কেন করছেন? যাতে সেই কাজগুলোতে গতি বাড়ে। অর্থাৎ বিভিন্ন জেলায় যে রাস্তার কাজ রয়েছে, ব্রিজের কাজ রয়েছে, কনস্ট্রাকশনের কাজ রয়েছে, এই কাজগুলিতে যাতে গতি পায়। বিভিন্ন দপ্তরের কাজও পূর্ত দপ্তরের মাধ্যমে হয়। সেই বিভিন্ন দপ্তরের যে কনস্ট্রাকশনের কাজ সহ বিভিন্ন কাজ রয়েছে, সেই কাজগুলিও যাতে টাইম ফ্রেমে অর্থাৎ নির্দিষ্ট সময় শেষ করা যায় তা নিয়ে বিভিন্ন জেলা ধরে ধরে বৈঠক করছে পূর্ত দপ্তরের সচিব সহ আধিকারিকরা। এখনো পর্যন্ত 13 থেকে 14টি জেলা নিয়ে পূর্ত দপ্তর বৈঠক সেরে ফেলেছে এবং আগামী দিনে আরও বৈঠক হবে জেলা ধরে ধরে। নবান্ন থেকে রাজ্যের পূর্ত দপ্তরের সচিব সেই বৈঠক করছেন জেলা ধরে ধরে। ফলত পূর্ত দপ্তরের কাজে গতি আনা বিধানসভা নির্বাচনের আগে এবং যে প্রকল্পগুলি উদ্বোধন হয়েছে, শিলান্যাস হয়েছে, সেই কাজগুলিতে গতি বাড়ানো, এটাই অন্যতম লক্ষ্য এখন রাজ্যের পূর্ত দপ্তরের কাছে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে। ফলত একদিকে যেমন বর্ষা আসার আগে ব্রিজগুলির স্বাস্থ্য পরীক্ষা করে নিতে চাইছে পূর্ত দপ্তর, অন্যদিকে আবার বিধানসভা নির্বাচনের আগে পূর্ত দপ্তরের অধীনে বিভিন্ন জেলায় যে কাজগুলি আছে সেই কাজগুলিতেও গতি আনতে চাইছে রাজ্যের পূর্ত দপ্তর। ক্যামেরায় অসিতের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।